পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে জন্মের সময় সবাই সম্পূর্ণ সুস্থ থাকে। শিশুরা অন্য সব শিশুদের মতোই পৃথিবীর আলো দেখে দেখে বড় হতে শুরু করে। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই ধীরে ধীরে তাদের চোখের আলো কমতে থাকে। একসময় অনেকেই হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি। শুধু মানুষই নয়, সেই গ্রামের গরু, ছাগল, কুকুর সহ অনেক প্রাণীও অন্ধ হয়ে যায়। শুনতে মনে হয় কোনো এক ভৌতিক সিনেমার গল্প। আবার অনেকে এটিকে ঈশ্বরের অভিশাপ বলেও মনে করেন। কিন্তু অবাক করার বিষয় হলো, এই গল্পের একটি অংশ সত্য আর একটি অংশ সম্পূর্ণ মিথ্যে। মেক্সিকোর ওয়াহাকা অঙ্গরাজ্যের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম টিলটেপেককে ঘিরেই জন্ম নিয়েছে এই রহস্য। বহু বছর আগে এই গ্রামে অনেকেই সত্যি এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছিলেন। প্রথমে চোখে চুলকানি, তারপর ঝাপসা দেখা, এরপর ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যাওয়া। চিকিৎসা না পেলে কেউ কেউ সম্পূর্ণ অন্ধ হয়ে যেতেন। এই ঘটনায় সময়ের সঙ্গে সঙ্গে এতটাই অতিরঞ্জিত হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে শুরু করে টিলটেপেক এমন একটি গ্রাম যেখানে সবাই অন্ধ। এমনকি সেখানের পশু পাখিও অন্ধ হয়ে যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। চিকিৎসকদের গবেষণায় জানা যায় এর পেছনে কোনো অভিশাপ বা রহস্যময় শক্তি নয়, বরং দায়ী ছিল অনকোসার্সিয়াসিস বা রিভার ব্লাইন্ডনেস নামের একটি পরজীবীজনিত রোগ। ব্ল্যাক ফ্লাই নামের এক ধরনের ক্ষুদ্র মাছির কামড়ের মাধ্যমে এই রোগ ছড়াতো। বছরের পর বছর চিকিৎসা না হলে অনেক আক্রান্ত মানুষের চোখের মারাত্মক ক্ষতি হতো এবং কেউ কেউ সম্পূর্ণ অন্ধ হয়ে যেতেন। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, টিলটেপেকের সবাই কখনোই অন্ধ ছিলেন না। আর গ্রামের সব পশু পাখিও যে অন্ধ হয়ে যেত এমন কোনো দাবিরও কোনো গ্রহণযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মেক্সিকো সরকারের দীর্ঘ প্রচেষ্টায় সেই রোগ কার্যত নিয়ন্ত্রণে এসেছে। টিলটেপেক এখন আর অন্ধ মানুষের গ্রাম নয়, তবে একসময়ের সেই ভয়াবহ ইতিহাস আজও মানুষের কৌতূহল আর রহস্যের বিষয় হয়ে আছে।